সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাসের পঞ্চম পর্ব হযরত আদম আলাইহিস সাল্লাম সম্পর্কে ভিডিও প্রকাশ করতে যাচ্ছি। আমাদের ভিডিওগুলো রোডওয়েজ ভিডিও খুলনা চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওতে সূরা আল হিজর ২৬ থেকে ৪৪, সূরা আল কাহফের ৫০ আয়াত, সূরা তহা এর ১১৬ থেকে ১২৪ আয়াত ও সূরা আল সোয়াদের ৭১ থেকে ৮৫ আয়াত পর্যন্ত আলোচনা করা হল। ১৪ পারায় সূরা আল হিজরের তৃতীয় রুকুতে ২৬ হতে ৪৪ আয়াতে বলা হয়েছে যে, আমি মানুষকে পচা মাটির শুষ্ক গাড়া হতে তৈরি করেছি। এর পূর্বে জিন জাতিকে আগুনের শিখা হতে সৃষ্টি করেছি। তারপর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পচা মাটির শুষ্ক গাড়া হতে মানুষকে সৃষ্টি করেছি। আমি যখন একে তৈরি করব এবং নিজের রূহ ফুঁকে দিব তখন তোমরা এর সামনে সিজদা করবে। ফলে সব ফেরেশতা সিজদা করল। কিন্তু ইবলীস সিজদা করতে অস্বীকার করল। তার রব জিজ্ঞাসা করলেন, হে ইবলীস, তোর কি হয়েছে? তুই সিজদাহকারীদের সঙ্গী সিজদা করলি না কেন? সে বলল যে, এটা আমার কাজ নয়। আমি মানুষকে সিজদা করব যাকে তুমি পচা মাটির শুষ্ক গাড়া হতে সৃষ্টি করেছ। রব বললেন, ঠিক আছে, তুই এখান হতে বের হয়ে যা। কেননা তুই প্রত্যাখ্যাত। বিচারের দিন পর্যন্ত তোর উপর অভিশাপ। সে বলল, হে আমার রব, তাই যদি হয়ে থাকে তবে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও যখন সব মানুষকে উঠানো হবে। আল্লাহ বললেন, তোকে অবকাশ দেয়া হল সেই দিন পর্যন্ত যার সময় আমার জানা আছে। সে বলল, হে আমার রব, যেমন করে তুমি আমাকে বিভ্রান্ত করেছ অনুরূপভাবে আমিও পৃথিবী তাদের জন্য চাকচিক্য সৃষ্টি করে বিভ্রান্ত করব। তোমার সে সব বান্দা ছাড়া যাদেরকে তুমি তাদের মধ্য হতে একনিষ্ঠ বানিয়েছ। আল্লাহ বললেন, এটি একটি সোজা পথ। ইহা আমার পর্যন্ত পৌঁছায়। এতে কোনো সন্দেহ নেই যে আমার প্রকৃত বান্দা যারা তাদের উপর তোর কোনো আধিপত্য চলবে না। তোর কর্তৃত্ব তো কেবল সেই বিভ্রান্ত লোকদের উপর চলবে যারা তোর অনুসরণ ও আনুগত্য করবে। আর তাদের জন্য জাহান্নামের সংবাদ আছে। এ জাহান্নামের ৭টি দরজা আছে। প্রত্যেকটি দরজার জন্য তাদের মধ্য হতে একটি অংশ বিশেষভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ১৫ পারার সূরা আল কাহফের ৫০ আয়াতে বলা হয়েছে যে, স্মরণ কর আমরা যখন ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো তখন তারা সকলে সিজদা করল, কিন্তু ইবলীস তা করল না। সে ছিল জিনদের মধ্য হতে একজন। তাই সে নিজের রবের আদেশ মানল না। এখন কি তোমরা আমাকে ছেড়ে তাকে এবং তার বংশধরকে নিজেদের পৃষ্ঠপোষক বানিয়ে নিচ্ছ, অথচ সে তোমাদের দুশমন? জালেম লোকদের বড়ই খারাপ বিনিময় রয়েছে। সূরা তহার ১১৬ থেকে ১০০ আয়াত পর্যন্ত, রুকু ৭, বলা হয়েছে যে, স্মরণ কর সেই সময়ের কথা যখন আমরা ফেরেশতাদের বললাম আদমকে সিজদাহ করো। সকলে সিজদা করল, কিন্তু ইবলীস শুধু অমান্য করল। তখন আমরা বললাম, দেখো, এ কিন্তু তোমার ও তোমার স্ত্রীর দুশমন। এমন যেন না হয় যেন এ তোমাদেরকে জান্নাত হতে বের করে দেয়। আর তোমরা বিপদে পড়বে। এখানে তুমি মহা সুযোগ সুবিধা লাভ করছ। তোমরা অভুক্ত ও উলঙ্গ থাকছ না। পিপাসা ও রৌদ্রতাপ তোমাকে কষ্ট দেয় না। কিন্তু শয়তান তাকে লোভ দেখাল। বলল, হে আদম, তোমাকে সেই গাছটি দেখাব কি, যা দ্বারা চিরন্তন ও অক্ষয় রাজত্ব লাভ করা যায়। শেষ পর্যন্ত তারা উভয় সেই গাছের ফল খেল। পরিণাম এ হল যে তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে উলঙ্গ হয়ে গেল। তারা দুইজনেই জান্নাতের গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ঢাকতে লাগল। আদম আল্লাহর আদেশ অমান্য করল এবং সত্য সঠিক পথ হতে বিভ্রান্ত হয়ে গেল। পরে রব তাকে বাছাই করে সম্মানিত করল ও তোবা কবুল করল এবং হেদায়াত দান করল। বললেন যে, তোমরা দুই পক্ষ এখান হতে নেমে যাও। তোমরা পরস্পরের দুশমন হয়ে থাকবে। আমার নিকট হতে তোমাদের কাছে যে হেদায়াত পৌঁছবে সেই হেদায়াত অনুসরণ করে চলবে। তাহলে বিভ্রান্ত হবে না এবং দুর্ভোগেও পড়বে না। আর যে ব্যক্তি আমার জিকর হতে বিমুখ হবে তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে। ২৩ পারার পঞ্চম রুকুতে সূরা আল সোয়াদর ৭১ হতে ৮৫ আয়াতে বলা হয়েছে যে, যখন তোমার রব ফেরেশতাদের বললেন যে, আমি মাটি দ্বারা মানুষ তৈরি করব। পরে যখন আমি তাকে তৈরি করব এবং এতে নিজের রুহু ফুঁকে দিব তখন তোমরা তার সামনে সিজদায় যাবে। এই হুকুম পেয়ে সকলেই সিজদায় পড়ে গেল, কিন্তু ইবলীস ছাড়া। সে নিজের বর্তের অহংকার দেখাল ও কাফেরের মধ্যে গণ্য হল।
আল্লাহ বললেন, হে ইবলিশ, কোন জিনিস তাকে সিজদাহ করতে তোকে বাধা দিল যাকে আমি আমার হাত দ্বারা তৈরি করেছি? তুই খুব বড় হয়ে গেছিস, কিংবা আসলে তুই উচ্চ মর্যাদা সত্তাদের মধ্যে একজন? সে জবাব দিল, আমি তার থেকে উত্তম। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে মাটি দ্বারা তৈরি করেছেন। আল্লাহ বললেন, আচ্ছা, এখান হতে বের হয়ে যা। তুই পরিত্যক্ত, লাঞ্ছিত। শেষ বিচার দিন পর্যন্ত তোর উপর অভিশাপ। সে বলল, হে আমার রব, সে কিয়ামত দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। বললেন, ঠিক আছে, সেই সময় পর্যন্ত তোর অবকাশ থাকুল যার সময় আমার জানা আছে। সে বলল, তোমার ইয়তের শপথ, আমি এসব লোকদের বিভ্রান্ত করে দিব, তোমার সেই বান্দা ছাড়া যাদের খাঁটি করে নিয়েছ। আল্লাহ বললেন, ঠিক আছে। আর আমি সত্য বলছি তোকে আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আজকের ভিডিওতে হযরত আদম আলাইহিস সম্পর্কে আলোচনা শেষ করা হল। ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি। ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রিপশন করার অনুরোধ রইল। আগামী পর্বে হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম সম্পর্কে ভিডিও প্রকাশ করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।